শুভ সকাল সুপ্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে যারা যারা আমাদের টেলিভিশনের পর্দায় দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনের আজকের পর্বে। সৌজন্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি। দর্শক, চোখ আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং চোখের যত্ন নেওয়া এবং চোখকে ভালো রাখা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। আর আমরা আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি ডিপ্লোপিয়া বা ডাবল ভিশন। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সিকবাতুল্লাহ, নিউরো অপথলমোলজি বিভাগ, সিনিয়র কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল ও ইনস্টিটিউট, ধানমন্ডি। আপনার প্রশ্ন ও মতামত জানান 0241010469 এই নম্বরে। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, আশা করছি ভালো আছেন আপনি। আমরা নিউরো অপথলমোলজি যে বিষয়টি সেটি সম্পর্কে আসলে অনেকেই অবগত না এবং অনেকেই জানতে চায় আসলে বিষয়টি কি। সেটি দিয়ে আসলে শুরু করছি। নিউরো অপথলমোলজি বলতে আমরা কি বুঝি? জি, আমরা অপথলমোলজি তো বুঝি চোখের রোগ। এখানে নিউরো অপথলমোলজি দুইটা পার্ট, নিউরো অ্যান্ড অপথলমোলজি। তাহলে এখানে দুটা জিনিস আছে, আই এবং ব্রেইন। জি, আমরা যদি দেখি, আই ইজ এ পার্ট অফ দ্য ব্রেইন, ব্রেনের একটা অংশ। এটা জন্মের পরে আমরা বাইরে যে অংশটা দেখি এটা চক্ষু হিসাবে দেখি, আর ব্রেন তো ব্রেইনই। এখন ব্রেনে যদি কখনো কোনো রোগ হয় তখন এইটার প্রতিফলন ঘটে চোখের মধ্যে। তো এই চোখ দেখেও আমরা অনেক সময় বুঝতে পারি যে তার ব্রেনের সমস্যা আছে, কি কি সমস্যা হতে পারে এগুলি আমরা নির্ণয় করতে পারি। অথবা ব্রেনের রোগ হয়েছে, তার চোখে দেখছে না, তার চোখে প্রবলেম হচ্ছে। তো এইটাকে হলো নিউরো অপথলমোলজি। এটা একটা সাব স্পেশালিটি বা সুপার স্পেশালিটি বলতে পারেন। বাংলাদেশের অনেক বড় বড় আই হসপিটালের ব্রাঞ্চ রয়েছে। এছাড়া সব অপথলমোলজিস্টরা জানেন যে নিউরো অপথলমোলজিতে একটা পার্ট আছে। তো এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, যেহেতু এটা ব্রেইন এবং চোখের দুটারই ফাংশন দেখা হয় এবং অনেক সময় খুব ইমার্জেন্সি হিসাবেও আমরা চিকিৎসা করার ব্যবস্থা করে দিই বা আমরা ডায়াগনোসিস করতে পারি রোগটা কী। তো এই ব্রাঞ্চটা আমাদের ধানমন্ডি আই হসপিটালে আছি, আমাদের ওখানে চিকিৎসা দেওয়া হয়। আচ্ছা, চিকিৎসা প্রসঙ্গে স্যার আমরা আসছি, অবশ্যই আসছি। কিন্তু তার আগে যেহেতু আমাদের আজকের বিষয়ে নির্ধারণ করা হয়েছে ডিপ্লোপিয়া বা দ্বৈত ভীষণ, যেটিকে আমরা বলে থাকি, বা একটি জিনিসকে দুটি করে দেখা, সেটি আসলে কি? আচ্ছা, ডিপ্লোপি মানে ডাবল ভিশন বা একটা জিনিসকে দুটো করে দেখা। আমাদের কাছে প্রায় রোগী আসে, আমি তো এখন একটা জিনিসকে দুটো করে দেখছি, আমার কাছে মনে হচ্ছে এই যেমন এই কাপটা, এটা কি দুটা দেখছি। একজন মানুষ আসছে, দুজন মনে হচ্ছে। তো তাতে সমস্যা অনেক, আমি কি বুঝছি না যেন আমি সিঁড়ি বেয়ে নামবো, সিঁড়ি ডানে যাব না বামে যাব, রাস্তায় গেলাম আমি কি ডান পাশে যাব না বাম পাশে, গাড়ি কি এদিক না ওদিক, এই সমস্যাগুলি হতে পারে। অথবা পড়তে গেলে সে সব কিছু এলোমেলো হয়ে যায়। তো এটাই হলো ডাবল ভিশন আর কি। আচ্ছা, তো এই যে ডাবল ভিশনের আপনি যেরকমটা বললেন যে একটি জিনিসকে দুটি করে দেখা, তো সেটির পেছনে আসলে কি কারণ থাকতে পারে? আচ্ছা, ডাবল ভিশন নর্মালি আমি যদি ধরি, আচ্ছা নর্মালি দু রকম আছে ডাবল ভিশন। একটা আছে যে বলে আমি এক চোখ বন্ধ করলেও দুটো দেখি, আরেকটা হলো আমি যখন দুইটা চোখ খুলি তখন ডাবল দেখি, এক চোখ বন্ধ করলে আমি সিঙ্গেল দেখি। তাহলে আমি এই চোখ বন্ধ করলে একটা দেখি, এই চোখ ডাবল দেখি, এই চোখ বন্ধ করলে ডাবল দেখি। এটা হলো এক প্রকার। দ্বিতীয় প্রকার যেটা, সেটা হলো দুই চোখ খুললে আমরা ডাবল দেখছি। আচ্ছা, আপনি যদি চিন্তা করেন, ধরেন আমি এই কাপটাই দেখলাম, এখন আমি একটা দেখছি, আমি এই চোখ দিয়েও দেখছি, ডান চোখ দিয়েও দেখছি, বাম চোখ দিয়েও দেখছি, আমার দুই চোখই ভালো। আচ্ছা, তাহলে যখন আমরা কোনো জিনিস দেখি, এটা চোখের মধ্যে তার প্রতিফলন হয় এবং এটা ব্রেইনে চলে যায়। আবার বাম চোখ দিয়ে যখন দেখি সেটাও একই সাথে ব্রেইনে চলে গেল। এখন দেখেন, ব্রেইন এটাকে সিনক্রোনাইজ করে, মানে ফিউশন করে দেয় যে এটা একটাই জিনিস, এটা তুমি দুই চোখে দেখছো, এটা একটাই জিনিস। এখন এই প্রক্রিয়া যদি ব্যাঘাত ঘটে, যেমন একটা নার্ভ ইনজুরি হলো, তাহলে আমাকে ডাবল দেখতে পারি। দুই নম্বর হলো, আপনি খেয়াল করেন আমি যখন একটা জিনিসের দিকে তাকালাম, আমি যদি ডান দিকে তাকাই, আমার দুটো চোখেই ডান দিকে ঘুরলো,
আবার বাম দিকে তাকাই, দুটো চোখ বাম দিকে ঘুরলো, উপরে যখন তাকাই উপরে দুই চোখ একসাথে উঠলো নামলো, মানে যেদিকে যাই দুইটা একসাথে ঘুরছে। এটার কারণ কি? কারণ হলো এটা ব্রেইন এটাকে কন্ট্রোল করে যে এদিকে তাকালে এটাও ঘুরবে এটাও ঘুরবে। তো এই যে মুভমেন্ট, আই মুভমেন্ট, এটার পিছনের কারণ কি? এটা হলো আমাদের ব্রেইন থেকে কিছু নার্ভ আসে, হ্যাঁ, এই নার্ভটা হলো ক্রেনিয়াল নার্ভ বলে, যেটা শরীরের 12টা ক্রেনিয়াল নার্ভ আছে। এটা মেইনলি শরীরের উপর অংশ, মুখ, চোখ ইত্যাদি, জিহ্বা, এগুলিকে কন্ট্রোল করে। চোখের জন্য 3টা ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো 3rd, 4th, 6th। এই 3টা নার্ভ এক একটার এক এক ফাংশন। কোনোটা হয়তো চোখটাকে ডানে ঘুরায়, কোনোটা চোখের নাকের দিকে ঘুরায়, কোনোটা উপরের দিকে, কোনোটা নিচের দিকে। এই নার্ভের যে কোনো একটাই যদি প্রবলেম হয় তখন হয় কি, এই যে দুইটার যে একইভাবে সিনক্রোনাইজ ওয়েতে যেটা চলে সেটা আর থাকে না। সাপোজ আমি ডান দিকে তাকালাম, আমার এই চোখ ডানে আসলো না, তাহলে আমি এই চোখে সোজা দেখছি আর ওইটা এইদিকে দেখছি, তখন দুইটা প্রতিছবি আমাদের ব্রেনে আসে, তখন এটা ব্রেন এক করতে পারে না, তখন আমরা ডাবল দেখি। মোদ্দা কথায় আইয়ের মুভমেন্ট যদি রেস্ট্রিক্টেড হয়, অথবা যেই নার্ভগুলি, নার্ভের কাজ হলো আমাদের যে চোখের যে মাসল আছে যে ওগুলিকে কন্ট্রোল করে, তো কোনো নার্ভ যদি ড্যামেজ হয় বা মাসলও ড্যামেজ হলে তখনই ওই দুইটার থাকে না, ডাবল দেখি। এটা হলো বেসিক মেকানিজম। আচ্ছা আচ্ছা, মেন কথা হচ্ছে আসলে ব্রেনটাই আসলে এই বিষয়টিকে কন্ট্রোল করে ব্রেন। কিন্তু রাস্তায় যদি কোথাও ইনজুরি হয় বা কোনো সমস্যা হয়, অথবা ব্রেনও যদি কোনো সমস্যা, ব্রেনে স্ট্রোক করলো বা, তখনও আমরা এই ডাবলটাকে সিঙ্গেল হিসাবে দেখতে পারি না। আচ্ছা আচ্ছা স্যার, এই বিষয়গুলো নিয়ে আসলে আরো অনেক কিছু জানার আছে এবং আমাদের দর্শকও কিন্তু আমাদের সাথে সাথে জানতে চায়। একজন দর্শক আছেন ফোনে, তার ফোনটি নিয়ে নেছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। আসসালাম, আমার নাম রফিকুল ইসলাম, আমি ঢাকার যাত্রাবাড়ি থেকে বলছিলাম। আমি জানতে চাচ্ছিলাম স্যার, একই জিনিস দুটো করে দেখার বিষয়টা কখন বিপজ্জনক মনে করব? জি দর্শক ধন্যবাদ, সাথে থাকবেন, স্যার উত্তর দিচ্ছেন। জি, কখন আমরা বিপজ্জনক। আচ্ছা, আপনি দেখেন এই যে ডাবল দেখি, এটার মেইন কারণ কিন্তু ব্রেইনের সমস্যা। একটা রুগী হঠাৎ করে আসলো, এসে আমি ডাবল দেখছি, সে বুঝছে না তার কি হচ্ছে, আমরা দেখলাম যে তার ব্রেইনে স্ট্রোক করেছে, এটা ইম্পর্টেন্ট। আবার ধরেন অনেক সময় ব্রেইন টিউমারের কারণে একটা জিনিসকে ডাবল দেখে, কাজেই রোগীর জানা নাই যে সে তার ব্রেইনে টিউমার আছে, সে চলতেছে, কিন্তু হঠাৎ করে সে ডাবল দেখলো, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে তার এই ডাবল দেখার কারণে ব্রেইন টিউমার। এগুলি অত্যন্ত বিপজ্জনক। এছাড়াও অনেক সময় ইনফেকশন হয়, যেমন মেনিনজাইটিস, অথবা ধরেন ড্রাগ রিয়েকশন হলো, তাইলে সে একটা ড্রাগ খাচ্ছে, সে ডাবল দেখছে, তাহলে সে জানা নাই। তো এই জিনিসগুলি আমরা ডিটেক্ট করতে পারি। কাজেই আমার কাছে মনে হয় যখনই ডাবল দেখে, বিশেষ করে দুই চোখ খুললে ডাবল দেখে, সেটা অলওয়েজ ইম্পর্টেন্ট, অলওয়েজ। স্যার এবার জানতে চাচ্ছি যে এই যে মানে ডাবল দেখা বা দ্বৈত দৃষ্টি, এর ফলে আসলে মানুষ কি কি অসুবিধার মধ্যে পড়তে পারে? একটা হলো কি কারণে হয়েছে, রাইট? যদি ধরেন ব্লাড প্রেশার, ডায়াবেটিস এগুলির কারণে হয়, এগুলির সমস্যা তো আছেই। চোখের সমস্যা আমি যেটা বললাম, আমি রাস্তায় হাঁটছি, একটা জিনিসকে ডাবল দেখতেছি, সে যে কোনো টাইমে সিঁড়ি থেকে পড়ে যেতে পারে, হাঁটার সময় পড়ে যেতে পারে। তারপরে পড়াশোনার যে একজন ধরেন একটা স্টুডেন্ট বা একজন টিচার বা একজন যে তার পড়াশোনা, সে কিছুই দেখেন ডাবল দেখতেছে, তাহলে তার এটা সমস্যা হতে পারে। এছাড়া এখন সে এটা হয়তো আমাদের চোখে এটা প্রতিফলিত হলো, এটা ব্রেইনের অন্য অংশও করতে পারে, যেমন ধরেন ব্লাড প্রেশারের কারণে রক্ত কমে আমি ডাবল দেখছি। এখন এটা তো হার্টেও একই জিনিস হতে পারে, এটা আপনার হার্টে হতে পারে, কিডনিতে হতে পারে, বা আরও কিছু সুপ্ত রোগ আছে যেগুলি রোগীর জানা নাই, তো এইসব তার থাকতে পারে। তো এই জন্য আমি বলবো যে
এই সমস্যা এগুলির জন্য আলাদা সমস্যা থাকতে পারে। আচ্ছা। আর চোখের জন্য মেইনলি দেখতে অসুবিধা হয়, রাস্তাঘাটে চলতে অসুবিধা হয়। Right. শারীরিক কি সমস্যা থাকলে আসলে মানুষের এরকম ডাবল ভিশনের সমস্যা হতে পারে, সেই প্রসঙ্গে আমরা জানতে চেষ্টা করব আপনার কাছ থেকে। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি আপনার সাথে। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভ প্রেসক্রিপশনে। আমরা কথা বলছিলাম ডাবল ভিশন বা ডিপ্লোপিয়া নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা যেরকমটা জানছিলাম, বিভিন্ন শারীরিক অসুবিধার কারণে আসলে মানুষের ডিপ্লোপিয়া হতে পারে। আপনি হাইপার টেনশনের কথা বলেছেন, কিডনিজনিত বিভিন্ন রোগের কথা বলেছেন, এমনকি স্ট্রোকের কারণেও হতে পারে বলেছেন। আর কি শারীরিক সমস্যার জন্য ডিপ্লোপিয়া হতে পারে? আচ্ছা, শারীরিক সমস্যা যেই কারণে তার ডাবল ভিশন হচ্ছে, যেমন ধরেন ব্লাড প্রেশার বেশি, তার ডায়াবেটিস আছে, সেই জন্য অনেক সময় পেশেন্ট বলে যে আমার মাথা ব্যথা হচ্ছে, আমার বমি হচ্ছে, এগুলি শারীরিক আছে। আর চোখের সমস্যার যেটা, সে হয়তো বলবে যে আমি একটা জিনিসকে দুটো দেখার জন্য আমি রাস্তায় চলাফেরা করতে পারছি না, সিঁড়ির দিকে নামার সময় আমি বুঝতেছি না কোন দিকে যাব, অনেক সময় তার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কারণ সিঁড়ি দিয়ে নামছে সে বুঝতেছে না। প্রায় আমরা পাই যে ডাবল দেখার জন্য হাত পা ভেঙে গেছে, কেন সে উঠতে পারতেছেন, ইয়া করতে পারছে না। অনেক আছে যেমন তাদের পড়াশোনা করতে হয়, লিখতে হয়, স্টুডেন্ট আছে অথবা টিচার আছে, যাই হোক ওরা পড়তে পারে না, পড়তে গেলে সে তাদের কাজ ব্যাঘাত ঘটে। তো এই সমস্যা হতে পারে। কোনো ইনফেকশনের জন্য হলো, তাহলে ইনফেকশনের জন্য তার শারীরিক সমস্যা থাকে, যেমন জ্বর থাকে, বমি থাকে, ইত্যাদি ইত্যাদি থাকতে পারে, তার শারীরিক দুর্বলতা থাকতে পারে। কাজে ডাবল ভিশনের সাথে এই সমস্যাগুলি নিয়েও আসতে পারে। তো সেই জন্য শুধু চোখের না, আদার জেনারেলাইজড সিমটমগুলিও সাথে থাকতে পারে। আচ্ছা, চোখ আমরা যেরকম অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে চোখ আসলে মানুষের অত্যন্ত সংবেদনশীল একটি অঙ্গ, এবং এই সব ক্ষেত্রে আসলে ডায়াগনোসিস কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটি বিষয়। ডায়াগনোসিস কিভাবে করে থাকেন সেই প্রসঙ্গে আসছে। আমাদের একটি ফোন কল আছে, ফোন কলটি নিয়ে নিচ্ছি। তার আগে যশোর থেকে বলছিলাম হাবিব। জি, বলছি যে এই রোগটা হলে আসলে কোথায় গেলে ভালো ট্রিটমেন্ট পাওয়া যায়? আচ্ছা, জি দর্শক ধন্যবাদ, সাথে থাকবেন, স্যার উত্তর দিচ্ছেন। জি স্যার। জি, থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যখনই ডাবল দেখবেন দুইটা প্রশ্ন আসে, এটা কি চোখের জন্য না ব্রেনের জন্য? আপনি ইমিডিয়েটলি চোখের ডাক্তারের কাছে যাবেন। বেস্ট হয় যদি নিউরো অপথলমোলজি থাকে, যেই হসপিটাল, যেমন বাংলাদেশে আই হসপিটালে আমাদের অনেক নিউরো অপথলমোলজিস্ট আছেন, ইসলামিয়াতে আছেন, ন্যাশনাল এনআইও আছে, পিজিতে আসে, ওদেরকে দেখালে ভালো হয়। যদি না পারেন, ধরেন আপনি এমন জায়গায় আছেন সেখানে অ্যাটলিস্ট একজন চোখের ডাক্তারকে দেখাবেন, সেও বুঝতে পারবে। আচ্ছা, সে যদি বুঝে যে এটা চোখ ছাড়াও ব্রেনের সমস্যা, তখন হয়তো ব্রেনের ডাক্তারের কাছে সে রেফার করতে পারে। কিন্তু ইমিডিয়েটলি যে কোনো চোখ আই স্পেশালিস্ট নর্মাল ইয়ারা হয়তো বুঝবে না। এটা অনেক সময় নিউরোলজিস্টও দেখে, তবে বেস্ট হয় নিউরো অপথলমোলজিস্টের কারণে, কারণ কিছু কিছু চোখের কারণে হয়। আর আমরা তো নিউরো অপথলমোলজি ব্রেনের ডিজিজ সম্বন্ধে তাদের আইডিয়া থাকে, আপনাকে সেই ব্যাপারে সাহায্য করতে পারে। কাজেই আমার সাজেশন হলো বেস্ট ইজ নিউরো অপথলমোলজিস্ট, ইফ নট আপনি একজন অপথলমোলজিস্ট হইলেও দেখাবেন, ভালো অপথলমোলজিস্ট, ভালো হসপিটাল, তাহলে আপনার রোগটা নির্ণয় করতে পারে। স্যার, আমরা দর্শকের ফোনের আগে যেই কথাটি বলছিলাম যে ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। চোখ যেহেতু একটি সংবেদনশীল অঙ্গ, তো চোখের এই ডাবল ভিশনের ক্ষেত্রে আপনারা আসলে কিভাবে ডায়াগনোসিস করে থাকেন? যখন একজন রুগী আসে যে আমি ডাবল দেখছি, তখন আমরা বের করার চেষ্টা করি এক চোখে ডাবল দেখে না দুই চোখ খুললে ডাবল দেখে। যদি এক চোখে ডাবল দেখে, সাধারণত এগুলি ব্রেনের সাথে সংযুক্ত না, কর্নিয়া অথবা ভিতরে যে লেন্স আছে এর যদি কোনো সমস্যা থাকে, যেমন ধরেন ক্যাটারেক্ট, ছানি আসলো, তখন সে ডাবল দেখতে পারে। তার অথবা কর্নিয়াতে যদি অসমতল থাকে দেখতে পারে, অথবা লেন্সটা সরে গেছে, ধরেন ক্যাটারেক্ট সার্জারি হলো পরে, তখন সে ডাবল দেখতে পারে, ইত্যাদি কারণ। তখন আমরা ওই সমস্যাগুলি বেশিরভাগ কেসে আপনার এই চশমা দেওয়ার মাধ্যমে রিফ্রেকশন করে
আমরা চশমা দিয়ে ওগুলি কাটিয়ে দিতে পারি, ভালো হয়ে যায়। কিন্তু সমস্যা হয় যখন ডাবল দেখে, রাইট? তখনই আমরা চিন্তা করি যে দুই চোখে ডাবল যখন দেখে তখন আমরা তার হিস্ট্রিটা নেই। হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কি এটা কি হঠাৎ করে হয়েছে, না এটা আঘাতের কারণে হয়েছে, নাকি আস্তে আস্তে দিন দিন হচ্ছে আপনি করতেছেন? যদি বলে যে হঠাৎ করে হয়েছে, তাহলে আমার মাথায় দুইটা চিন্তা, কোনো আঘাত খেয়েছেন কি না, তাহলে আপনার এটা খুব সম্ভবত ভাস্কুলার কোনো কারণে রক্ত সঞ্চালন যদি ওই তিনটা মেইনলি ওই তিনটা নার্ভ অথবা ব্রেনে যদি রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, তখনই কমে যায় সাময়িকভাবে, তখনই তার নার্ভগুলি প্যারালাইসিস হয়। কাজেই আমাকে এটার কারণ মেইনলি আমি আগেই বলেছি ব্লাড প্রেশার, ডায়াবেটিস। কাজে আমার এই পরীক্ষাগুলি থরলি করতে হবে, রক্তে কোনো সমস্যা আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, কোলেস্টেরল আছে কিনা, কিডনির সমস্যা আছে কিনা। কাজে এগুলি একটা রুটিন টেস্ট। 2 নম্বর যেটা আমরা করব, যে এখন ব্রেনের ভিতরে অনেক সমস্যা যেটা আমরা বাইরে থেকে দেখি না, সেই জন্য আমাদের সিটি এমআরআই এর দরকার হয়। আমরা মেইনলি এমআরআই করি ব্রেনের। কি দেখি এমআরআই? ব্রেনে কোনো টিউমার আছে কিনা, কোনো এনুরিজম মানে কোনো রক্তনালীতে কোনো সমস্যা আছে কিনা, অথবা ব্রেনে স্ট্রোক করেছে কিনা। অনেক সময় ব্রেনে স্ট্রোক করে রক্তক্ষরণ হয়, অথবা ইস্কেমিক করণে যে মানে রক্ত চলাচল বন্ধ হওয়ার জন্য হয়। ব্রেনের কোন অংশে তার এই সমস্যাটা, এর জন্য আমরা এমআরআই করি। আচ্ছা, অনেক সময় আমাদের পিঠ থেকে নিতে হয়, পিঠের ভিতর থেকে যেটা সিএসএফ বলে, যেটার পানি নিয়ে আমরা পরীক্ষা করি যে এর মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা, অথবা এই যে আমাদের ব্রেনের একটা প্রেশার আছে, আমাদের শরীরে রক্তের যেমন প্রেশার থাকে, চোখের ভিতরে প্রেশার থাকে, ব্রেনেরও সিএসএফ যেটা সেরেব্রো স্পাইনাল ফ্লুইড যেটা, তার একটা প্রেশার থাকে। এটা প্রেশার যদি কোনো কারণে বেড়ে যায়, এটা টিউমারের জন্য হতে পারে, বা ইনফেকশনের জন্য হতে পারে, বা হরমোনজনিত, বা কোনো মেডিসিনের জন্য, ইডিওপ্যাথিক কিছু আছে কারণ জানা যায়নি, এইসব কারণে প্রেশারটা কত আছে সেটা দেখি, প্লাস এর কোনো ইনফেকশন আছে বা অন্য কোনো রোগ আছে, এটাও অনেক সময় ইম্পর্টেন্ট। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা ক্লিনিক্যালি দেখি যে এটা কি থার্ড গেল, এটা কি ফোর্থ গেল, নাকি সিক্সথ নার্ভ, কোন নার্ভটা তার ড্যামেজ হয়েছে, এটাও দেখি। আর সাথে সাথে আমরা এর সাথে আদার, যেমন তার এখানে কোনো সেন্সেশন আছে কিনা, তারপর তার দৃষ্টি যেটা ভিজুয়াল একিউটি বলে, এটা কমে গেছে কিনা, এগুলিকেও দেখতে হয়। এবং চোখের ভিতরে ব্রেন থেকে যে নার্ভ আসে, অপটিক নার্ভ, যেটাই মেইন কারণ আমরা চোখে দেখার, এটা কি নর্মাল আছে কিনা, এটা কি শুকিয়ে গেছে কিনা, এটার ভিতরে পানি জমেছে কিনা, সাথে রেটিনাতে কোনো রক্তক্ষরণ হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। স্যার আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে আসলে অনেক কিছু জানা হলো, আরও অনেক কিছু জানার আছে। তাও ছোট্ট করে একটু জানতে চাই যে প্রতিরোধ আসলে কিভাবে করা যেতে পারে, এবং দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি ছোট কিছু বার্তা দিতেন। আচ্ছা, আমি বলবো যে এগুলি তো, এই যে ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এগুলি তো নর্মাল, সবসময় এটা কন্ট্রোল রাখতে পারে। এগুলিকে বলা হয় মাদার অফ অল ডিজিজেস। এটার জন্য ব্রেন স্ট্রোক বলেন, চোখে স্ট্রোক বলেন, চোখে রক্তক্ষরণ বলেন, ব্রেনে রক্তক্ষরণ বলেন, এগুলি করতে হবে। তো এর জন্য বেস্ট হয় কোনো সমস্যা হলে সাথে সাথে চোখের ডাক্তারের কাছে যাওয়া, যে কোনো চোখের ডাক্তার। আপনার বছরে একবার হলেও চোখ পরীক্ষা করাবেন। বিশেষ করে যদি আপনার ডায়াবেটিস, ব্লাড প্রেশার এগুলি থাকে, চোখের ডাক্তার দেখাবেন। তাহলে আপনি যদি কনসাস থাকেন, তাইলে অথবা কোনো সিমটম শুরু হলো সাথে সাথে যদি যান, যদি দেরি করেন তাহলে রোগটা আরও বেড়ে যেতে পারে। তো কোনো সমস্যা হলে চোখের ডাক্তার দেখাবেন। আর শারীরিক যে রোগগুলি আছে, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এগুলি অবশ্যই নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। তাহলে আপনার এই চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। জি, অনেক ধন্যবাদ স্যার আপনার অত্যন্ত মূল্যবান সময়ের জন্য। আপনার মাধ্যমে আমরা ডিপ্লোপিয়া বা ডাবল ভিশন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, আরও অনেক কিছু জানার ছিল, যদিও সময়ের স্বল্পতার জন্য আজ সম্ভব হয়নি। আমরা ভবিষ্যতে আবারও চেষ্টা করবো এই বিষয়ে বিস্তারিত জানার। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদেরও অনেক ধন্যবাদ, ধৈর্য ধরে শুনেছে।
দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ডিপ্লোপিয়া বা ডাবল ভিশন কি সেটি জানতে চেষ্টা করেছি এবং আপনাদেরও জানানোর চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলে আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ফাতিহা শাফি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এটিএন নিউজের সাথেই থাকবেন। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।